নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো রিপাস জিমে সকলকে স্বাগতম। সকালবেলা কিন্তু শুরু করেছি কাজটা দিয়ে। মানে এ মাস মানে কাজ আর কাজ, কাজের শেষ নাই। যেহেতু মানে সামনে পহেলা বৈশাখ, সে উপলক্ষে ঘর-টর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব নতুন বছর পুরাতন ময়লাগুলো সব পরিষ্কার করতেছি। যাই হোক, এরই মাঝে আবার একটু ছবি উঠাইতেছি। মেয়ে আবার বলতেছে, "মা একটু দাঁড়াও, একটু ছবি উঠে দেখি।" ঝাড়ু নিয়ে কেউ ছবি উঠাই তোমরা? মানে আমার জানা নেই। তো যাই হোক, অনেকক্ষণ মডেল করলাম, কাজ করলাম। এরই মাঝে কিন্তু রান্নাও করতে হবে। মোটামুটি ঘর-টর ঝাড়ু দিয়ে অর্ধেকটা করে এসে তারপরে আবার চলে আসলাম রান্নার জন্য। এদিকে রান্না করব শিং মাছ, তো কয়েকটা চিংড়ি মাছ ভাজি, সজনে আলুর তরকারি আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো এইদিকে তোমাদের দাদাও চলে এসছে। তোমার দাদাকে বললাম একটু সবজিগুলো কেটে দেওয়ার জন্য, যে আমার এদিকে তাড়াতাড়ি করতেছে, কারণ রান্না করব, ঘর-টর পরিষ্কার করব সবকিছু। তো এইদিকে ও পরিষ্কার করতেছে, ওগুলো কাপড়-চোপড়ও ধুতে হবে। তো বুঝতেই পারতেছো, কাজ আর কাজ, কাজের শেষ নাই। তো এইদিকে টমেটো দিয়ে শিং মাছগুলো রান্না করব। তো শিং মাছগুলো কয়েকটা ভেজে রেখেছি, বেশি না, মেয়ের আর ওর বাবার জন্য আর ওই মেয়ের জন্য কয়েকটা শুধুমাত্র চিংড়ি মাছ ভাজলাম। ও চিংড়ি মাছ খেতে চেয়েছিল, শিং মাছ তেমন বলতেছে খাবো না। পরে অবশ্য ২-১ পিস খেয়েছিল, ও তো তেমন খেতে চায় না। যাই হোক, ওর খাওয়া নিয়ে একটু ঝামেলা থাকে। আর এতে দেখো এবার না, এই শিং মাছ দিয়ে টমেটো রান্না করতে টমেটোগুলো একটু বেশি হয়ে গিয়েছিল। তোমার দাদা বলল, পরে একটু টক হয়েছিল। কারণ এত তাড়াহুড়া করে একটু বেশি হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম যে একটু টকের জন্য টক রান্না করব, কিন্তু সেটা করা ধৈর্য হয়নি। সব টমেটো একবারে দিয়ে দিয়েছি। সেগুলো কেটে রাখছি, ওগুলো তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আগে রান্নাবাড়ি কমপ্লিট করে ৩ জন খেতে আসলাম। এই যে ঢেঁড়স ভাজি আর সজনে আলুর তরকারি, নিরামিষ তরকারি। তারপরে ভাতও করেছি। ভাত, ঢেঁড়স ভাজি, সজনে আলুর তরকারি, এই যে শিং মাছ মেয়ের জন্য, সরি, চিংড়ি মাছ মেয়ের জন্য, আর এই যে শিং মাছও রান্না করেছি। মেয়ে পরে বলতেছে, "মা একটু তরকারি করে দাও।" পরে একটু তরকারি করে দিয়েছিলাম, আর এই যে শিং মাছ দিয়ে। তবে খেতে ভালো হয়েছিল, একটু টক হয়েছিল। যেটা টক স্বাদ হইলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো যাই হোক, আমরা আর একটু শশা ছিল। তো ৩ জনে তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করে নিয়ে তোমার দাদা আর মেয়ে একটু রেস্ট করতেছিলেন। আমি চলে গেলাম কাজের জন্য, মানে কাজ করতে। এই যে দেখো, ঘর-টর তো মানে ঝাড়ু ঝাড়তেইছিলাম। তারপরে সব এই যে খাটের নিচ দিয়ে পরিষ্কার করতেছিলাম। কি একটা পরিস্থিতি! কত নোংরা আবর্জনা ছিল। সব একটু করে সরাইছিলাম। সরানোর পর যেহেতু একা স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, পুরোটা দেখাতে পারতেছি না। আর মেয়েকে দিয়েছি কিন্তু একটু পরীক্ষা দেওয়ার জন্য। মেয়ে পরীক্ষা দিচ্ছিল। আর তারপরে এই যে ঘর-টর পরিষ্কার করে সবকিছু গোছানো, মোছা-টোছা সবকিছু কমপ্লিট। কাঁথাটাও পেরে নিয়েছি। এর উপরে চাদরটা পাড়া হয়নি। আর আলমারি আরও আ ড্রেসিং টেবিলটা, আলমারি তো এই পাশে ছিল, কিন্তু এই পাশে আগানো ছিল। ড্রেসিং টেবিল এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়েছি। কারণ এই পাশে অন্ধকারে খুব একটা ভালো দেখা যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একটুও জায়গা থাকে না। যেহেতু ওই পাশে আলনা, আলমারি, আর এই পাশে ছিল হচ্ছে ড্রেসিং টেবিল, সে কারণে কিছু দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো, ফ্যানটাও কিন্তু আমিই পরিষ্কার করে নিয়েছি। তো এইসব কাজ করতে আমার সন্ধ্যা লেগে গেল। তো তোমাদের দাদা আবার কিন্তু রাতের খাবারটাও খেয়ে নিচ্ছে। মানে ও সকাল ৭টার মধ্যেই খাবারটা খেয়ে নিচ্ছে। বলতেছে যে হ্যাঁ, একটু বাইরে যাবে, একটু কাজও আছে। আস্তে রাত হবে, আর অত রাতে খেতে পারবে না। আর এদিকে কিন্তু মেয়েই সন্ধ্যাবাতি দিল। আর আমি দেখো এসব কাজ করছি, কারণ কাজ তো শেষই হয় না। তারপরে মেয়ে রাতের খাবার ওর জন্য খাবার জন্য করতেছি। রাতের খাবার মেয়ে খাবে হচ্ছে গিয়ে আম এই যে ডিম ভাজি, তরকারি তো ছিল, তারপরে ডিম ভাজি করবে। তো এইদিকে দেখতে পাচ্ছ থালা-বাসন আ পরিপূর্ণ, এগুলো সব পরিষ্কার করতে, এগুলো পরিষ্কার করব। তো দেখো, আমি এখন কিন্তু এগুলো পরিষ্কার করতে রেখে গেলাম। রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘরের দেয়ালও কিছুদিন যাবৎ, প্রায় ১ মাস ধরে এগুলো পরিষ্কার করা হয় নাই। তেল চিটচিটে হয়ে গিয়েছে। আর সেদিন একটু জানালায় রং করেছিলাম, সেই রং একটু উড়েছে। তো কারণ সাদা একটা রং ছিল, সেই কারণে দেখতে মানে নোংরা হয়ে যাচ্ছিল রান্না করার সময়। সেখানে জানালায় একটু রং করেছি। তোমাদের অবশ্য দেখানো হয় নাই। মানে কখন কি কাজ করি মাঝে আমি ভুলেই যাই যে কি দেখাবো। আর আম ভিডিওর তো কোনো আগামাথা পাচ্ছি না। কারণ আজ করি তো কাল করি না, কাল করি তো পরশু করা হয় না। কি করব, কোনো কাজের চাপে মানে মাঝে আমি না পাগল হয়ে যাই। এত কাজ কি করব? মানুষকে তো ৩ জন, কিন্তু কাজ শেষ হয় না রে ভাই, এত কাজ। তো যাই হোক, এইদিকে রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে ফেললাম। পরিষ্কার, এই যেদিকে তাকাবো না সেদিকে হবে না। আর সব কাজ একা এক হাতে করতে হয়, সে কারণে আরো তো বেশি বিরক্ত লাগে। মাঝে ইচ্ছে করে যে সবকিছু ফেলাফুলাই দিয়ে চলে যাই বড় বাসায়। তারপরে স্নান-টান করে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে চলে আসলাম ঠাকুরঘর পরিষ্কার করার জন্য। তো ঠাকুরঘরটা পরিষ্কার না করলে আর চলতেছেই না।
আর তো এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালের। তো রাত্রেবেলা ওই পর্যন্তই ছিল। তো সকালবেলা যেহেতু ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে তো আর এটা একটু দিয়ে দিতে তো দেখতেই পাচ্ছ এই পাশে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে আম কারণ এপাশে মা রান্না করেছে। কয়েকদিন মা ছিল নিরামিষ রান্না করেছে সেই জায়গাগুলো এখন তেল চিটচিটে হয়ে গেছিলো। কারণ ঠাকুরের ঘরের উপরে কিছু যেহেতু দেওয়া ছিল না সে কারণে সবকিছু তেল চিটচিটে হয়ে গিয়েছিল। সেগুলো আমি একদম ঘষে সব পরিষ্কার করতেছি। একটু পরিষ্কার করা মানে রান্নাঘর ১ম এ একটু কাপড় দিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু কাপড় দিয়ে মোটেও হচ্ছে না। এত বেশি তেল তার মধ্যে সাদা এবং সিংহাসন একেবারে মানে দেখার পরিস্থিতি না এমন একটা পরিস্থিতি হয়েছে। সকালবেলা উঠে আগে এই কাজটা করা শুরু করলাম। স্নানটা করে নিয়ে আর কোনো কাজ করি নাই। আগে আসছি ঠাকুরঘর ঠিক করার জন্য। ঠাকুরঘর ঠিকঠাক করা কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ সবকিছু গোছানো কমপ্লিট। আর ঠাকুর এদিকে চিত্রপটগুলো উপরে দিয়েছি। উপরে যে চিত্রপটটা ছিল সেটাও একদম তেল চিটচিটে হয়ে গিয়েছিল। সেগুলোও সুন্দর করে পরিষ্কার করেছি। আর দেখো এখন আবার চাদর-টাদর সবকিছু চেঞ্জ বালিশের কভার, চাদর সবকিছু চেঞ্জ করে ফেললাম। ফেলে এখন আবার নতুন একটা চাদর পেতেছি কারণ ২ চাদরটা একই রকম আমার। তো আর এই পাশে হচ্ছে আমার গপুর ঘুমানোর জায়গা। সিংহাসন এই খাটটায় আরকি সিংহাসনে গপুকে ঘুমানো হয়। ঘুমিয়ে দিই তো সেটাই একটু পরিষ্কার করে নিলাম। আর গপুকে এখন স্নান-টান করা ওভাবে রেখে দিয়েছি। এখন যে ড্রেস চেঞ্জ পরানো হয় নাই। তখন ড্রেস পরিয়ে এনে মানে পরানোর পর পূজাটা কমপ্লিট করে নেব। তো এই যে দেখো আমার কিন্তু গপুর উম আ মানে পূজা কমপ্লিট এবং ড্রেস পরে এখন পূজা করাও হয়ে গিয়েছে। তো তারপরে আমরা কিন্তু বের হয়ে গেলাম। ২ জনে মিলে আত্রাইতে যাবো। একটু জরুরি কাজ আছে। গিয়ে আবার চলে আসবো। মেয়ে বাসায় থাকতেছে। তো দুজনে একটু রেডি হয়ে যাচ্ছি। মানে তাড়াতাড়ি করে কোনোমতে একটু খাওয়া-দাওয়া করে সকাল বের হয়ে যাচ্ছি। সকালবেলা অবশ্য একটু ভাত রান্না করেছিলাম। তো সেটা দিয়ে খাওয়া-দাওয়া করে এখন আমরা দুজন বের হয়ে যাচ্ছি। মেয়ে আচ্ছা মেয়ের আজকে প্রাইভেটও আছে তো সে কারণে আবার তাড়াতাড়ি করে চলে আসতে হবে। তো যাই হোক ওখানে কিন্তু এই যে দেখো আমরা চলে গিয়েছি এবং চলেও আসতেছি। আসার পথে সেটা তোমাদেরকে দেখানো হলো একটু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে চলে আসলাম। আর এই যে তোমাদের দাদা কিন্তু এই যে ভিডিও করতেছে। আর ওকেই দিলাম একটু উম ফোনটা। ও ওর মতো করে করতেছে। এখানে কোনো কিছু এডিট করে নাই, কিচ্ছু করা হয় নাই। দেখতেই পাচ্ছ। আর আসতে লেগে না আমরা পড়ে গেলাম কিন্তু বৃষ্টির কবলে হঠাৎ করেই ১ ফুট ২ ফুট করে বৃষ্টি হতে সেই বৃষ্টি হওয়া শুরু হলো। তখন আমরা কিন্তু বসে মানে একটু একটা দোকানে একটু চায়ের স্টলে একটু দাঁড়ালাম এবং দুজনে মিলে একটু চাও খেয়ে নিলাম। আর ঠান্ডাও লাগতেছিল। হঠাৎ করে বৃষ্টি আর বাইকে বৃষ্টি ধরলে তো বুঝতেই পারতেছো যে কি পরিমাণ ঠান্ডা লাগে। তো আমরা ২ জন সাথে আমার এখানে অবশ্য অনেক লোকই ছিল কিন্তু আমরা বসে রয়েছি একদম পুরা মাথা-টাথা সব ভেজা। আর এত বিরক্ত লাগতেছিল কারণ মানে সারাদিন প্রায় ৩ ঘন্টা ধরে রোদের মধ্যে কাজ ছিল। আত্রাইতে এত বেশি রোদ ছিল যে কি বলবো? মানে উম চেহারা পুরো বসকে গিয়েছে এরকম একটা পরিস্থিতি। তার মধ্যে আবার বৃষ্টিতে ভিজেছি। সব মিলে একদম একাকার অবস্থা। চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে কিন্তু আবার একটু বাজারে যাচ্ছি। হালকা পাতলা একটু মাসের কিছু বাজার করতে কিছু বাজার নেই, তেল-টেল কিচ্ছু নেই। তো সেগুলোই আনতে যাচ্ছি। এসে আর দেরি করি নাই। তো তারপরে আসার সময় বাজার করে আসার সময় কিছু টুকটাক জিনিসপত্র সেটা তোমাদেরকে দেখালাম না। তো এই যে দেখছো একটা ধূপ দানি এই জিনিসটা নিলাম। মানে ধূপকাঠিও না কিন্তু যে ধূপতির মতো সুন্দর মতো টুকটুক করে জ্বলবে। আর সুন্দর ফ্লেভার আর এর মধ্যে কাঠিটার মধ্যে আরকি জিনিসটা দিতে হবে। আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এটা অবশ্য নতুন না। সবার কাছেই অনেকেই ব্যবহার করছে। কিন্তু আমি জিনিসটা নতুন নিলাম। সে কারণেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো ছিল বন্ধুরা সারাদিন রাতের দিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব